আপনার এলাকার একদিন ওই আমার সামনে বসছিল, ওটা ইমাম সাহেব তো এখানেই বাড়ি, এই যে দরবারে গেছে, ওদিন জলসা ছিল, একটা জলসা ছিল, ফোন করলো ভাইজান জলসাটা হবে না। কেন রে? সকালবেলা বললি প্যান্ডেল হয়ে গেছে, সব হয়ে মাইক বাজছে, কালকে গজল করলি, জলসা হবে না কেন? না ভাইজান অমুক 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 সব নামগুলো বলছে, একটা ফেরাউন, একটা আজাজি, একটা নমরুদ, একটা কারুন, একটা সাদ্দাত, এইটাই জলসা এসে বন্ধ করে দিয়েছে। ভাইজান আপনাকে বলেছে এলে জলসা করতে, তোরা কি বললি? না ভাইজান আমরা জলসা করবো নি, এই জলসা বন্ধ করলাম, যেদিন আপনাকে আনতে পারো সেদিন জলসা করব। হচ্ছে জলসার দিন, হচ্ছে 15 দিন আগে হলে অন্য জলসা দিয়ে নেবো তো, কথা বলে না। 2 মাস আগে কি করবো? নিয়ে নেবো। আমি আবার ভাবলাম যা জলসাটা আজকে জলসা বন্ধ হয়ে গেল, বসে আছি যদি যে একটা মেহমান চিনিও নি তাকে আমি, এই শরীফুল শোনো ভালো, ওই জন্য আমি আমার ছেলেগুলোকে বলি আল্লাহর প্রতি ভরসা কর। কার প্রতি ভরসা করছি? আল্লাহকে বল। চিনিও নি, গেল মোসাফা করলো, কটাকা বলো না, 40,000 টাকা দিয়ে এলো। টাকাটাকে নিয়ে ভাবছি আল্লাহ, জলসায় গেলে পেতুম তো 15-20 টাকা, আর তুমি ঘরে দিলে কত? 40,000 টাকা। টাকাটা এলে আমার মসজিদে, যে মসজিদে দিয়ে দেব। এরা ঢুকতে দেয় না আমাকে 5 বছর। অনেকে ভেবেছিল ইসাক সিদ্দিকে জলসায় দাওয়াত করবি না, ইসাক সিদ্দিক গ্রামে আসবে রে, ইসাক সিদ্দিক খেতে পাবে না, ইসাক সিদ্দিক স্যালেন্ডার করবে রে। পাগল, রুজিটা তোর হাতে নেই, তোর হাতে নেই, রুজি আমার আল্লাহর হাতে। যারা ওই সময় 21, 22, 23, 24, 25 যাদের নেতৃত্বে, যাদের দ্বারায় আমার জলসাগুলো এলাকায় গ্রামে গ্রামে বন্ধ হয়েছে, আল্লাহ শুকর করে বলছি, ওই নেতাগুলো ফুরু ফুরায় গিয়ে আমার পা ধরে কাঁদছে, আমি প্রমাণ করে দেবো। নাম শুনবি একটা একটা করে, নাম শুনবি। পা ধরেছে, এইভাবে ধরেছে, ঝরঝর করে কাঁদছে, চোখের পানি আমার পায়ে পড়ছে। সিসি ক্যামেরায় এখনো রেকর্ড আছে আমার, দেখিয়ে দেবো। হ্যাঁ তাই বলছিলাম, ওই ঘরটায়, যে ঘরটায় বসছিলাম বলছিলাম, হে যদি মনে করতো এই ভোটের পরে পয়সা নেবো 20-50 লাখ 80 লাখ 1 কোটি টাকাটা, কোনো টাকা নেই আমার কাছে, খাবার তুলে দিত। তারপরে কমিটিকে বললেন, তোরাই তো আমাদের অর্থ বল, তোরাই আমাদের জনবল, তোরাই আমাদের সবকিছু। এ বাচ্চারা কেন কাঁদছে? কেউ চিমড়ি কাটছে নাকি? দেখো কেউ চিমড়ি কাটছে মনে হয়, বলা যায় না তো। কত টাকা করেছে, এত টাকা দিয়েছে, বিধানসভার ভেতরে আলোচনা হচ্ছে। কথা বুঝতে পারেন না কি বলতে চাইছে? মোবাইলে শোনেন না, কথা কয় না, শুনুন। হাঁকড়ে বসে আছে কেন? লজ্জা লাগছে নাকি, না মায়া লাগছে? বিধানসভার ভেতরে আলোচনা, 8 দিন ধরে পুকুর লুট করেছে, গাড়িটা ভেঙেছে, ঘরে বাড়ি ভেঙে দিয়েছে, বিধানসভা আলোচনা হচ্ছে। যে বেঈমানটা আলোচনা করছে, ওই বেঈমান জানে, ওই বেঈমান কাফেরটা জানে, ওই বেদিনটা জানে, বাংলাদেশিটা জানে 15 বছর কত মানুষের জুলুম করেছে। ঠিক বলছেন না ভুল বলছি? কথা বলো, জানে। আর যে বেঈমান বলছে, ওই হারামজাদারা বলেছিল তো যদি নামাজ পড়ার দরকার হয়, বল ওই বেঈমান হারামজাদা বলেছিল তো, হারামজাদা, ওই হারামজাদা বলেছিল যে নামাজ পড়ার দরকার হয় বাংলাদেশ আর পাকিস্তানে গিয়ে নামাজ পড়ে। আমরা বাংলাদেশ, তুই তো বরিশালের বাংলাদেশি, হ্যাঁ তুই কে? তুই কোন হরিদাস পাল? ভারত। যদি বলেন কেন ভাইজান শুনে রেখে দেন, ভারত যখন স্বাধীন হয়েছিল 94,000 মুসলমান শহীদ হয়েছিল। যুবক, এখনো
দিল্লির ইন্ডিয়া গেটে 94,000-এর ভিতরে 64,000 মুসলমান ছিল, তাদের নাম এখনো খোদাই করে লেখা আছে। জোরে বল, আরো জোরে হবে না? দেখতে পাওনি? মেয়েগুলোকে চুপ করতে বলো, কমিটির ছেলেগুলো, জলসা করা যাবে না। না না, মেয়েগুলোকে চুপ করতে বলো, ও খুব ডিস্টার্ব করছে। চুপ করতে বলো, একদম কথা বলে না, যেন সংসার পেয়ে গেছে। একটা কথা বলবেন, এরপরে বললে বলো প্যান্ডেলটা খুলে দাও, মেয়েদের ঘরে পেটে দেবো, খুলে দেবো। আগে পরিবেশ ঠিক হোক, পরে জলসা হবে। ছেলের উপর রাগ করে জমি জায়গাগুলো লিখে দিল মামাতো ভাইয়ের উপর। ছেলের উপর রাগ করে জমি জায়গাগুলো লিখে দিল কাকে? মামাতো ভাইকে, খালাতো ভাইকে। বুড়ো হলো মামাতো ভাই খালাতো ভাই ভাত দেবে তো? তোকে জুতোর বাড়ি মারবে মাথায়। জ্ঞানী যারা বোঝে তারা শুধুই দেখতে পাওনি কি চলছে? দুঃখ লাগে, কষ্ট লাগে, কত দরদ বেরোচ্ছে, কি জুলুম করেছে। এই জলসাটাও তো আমাকে 4 বছর আসে। শুধু এটা নয়, এবছরে আমার এই 2026 সালে 95টা জলসা বন্ধ করেছে, 95টা। আর 21 সাল থেকে ধরলে 265টা। 265টা কি হবে? মরা চুল কাটলে মরা হালকা হয়? কথা বলে না, হালকা হয়? আরে খ্যাপা কোথাকার, একটা দরজা বন্ধ হলে 1000 দরজা খোলা। যেদিন থেকে হক কথা বলা শুরু করেছে, আর যেদিন থেকে এই বেঈমানগুলো আমার বিরোধী করেছে, আল্লাহর কসম করে বলছে, সেই দিন থেকে আমাকে আমার আল্লাহ এমনি ঢেলে দেয়। আমাকে জলাশয়ে যেতে হয় না, ঘরে লোক পৌঁছে দিয়ে আসে। কারণ কি লাগবে না লাগবে দুনিয়া মানুষ জানুক আর নাই জানুক, কে জানে? জোরে বলো, কে জানে? আল্লাহ বলেছে ঈমানদার আমার প্রতি ভরসা কর, আমি আল্লাহ তোদের কামিয়াবি করে দেবো। জোরে হবে না? আপনার এলাকার একজন ওই আমার সামনে বসছিল, ওটা ইমাম সাহেব তো, এখানেই বাড়ি। এই যে দরবারে গেছে, ওদিন জলসা ছিল, একটা জলসা ছিল, ফোন করলো, ভাইজান জলসাটা হবে না। কেন রে? সকালবেলা বললি প্যান্ডেল হয়ে গেছে, সব হয়ে মাইক বাজছে, কালকে গজল করলি, জলসা হবে না কেন? না ভাইজান অমুক 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 সব নামগুলো বলছে, একটা ফেরাউন, একটা আজাজি, একটা নমরুদ, একটা কারুন, একটা সাদ্দাত, এই টাইপের জলসা এসে বন্ধ করে দিয়েছে। ভাইজান আপনাকে বলেছে এলে জলসা করতে হবে। তোরা কি বললি? না ভাইজান আমরা জলসা করবো নি, এই জলসা বন্ধ করলাম, যেদিন আপনাকে আনতে পারো সেদিন জলসা করবো। হচ্ছে জলসার দিন, হচ্ছে 15 দিন আগে হলে অন্য জলসা দিয়ে নেবো তো? কথা বলে না। 2 মাস আগে হলে কি করবো? নিয়ে নেবো। আমি আবার ভাবলাম যা জলসাটা আজকে জলসা বন্ধ হয়ে গেল। বসে আছি বলি যে একটা মেহমান চিনিও নি তাকে আগে। এই শরীফুল শোনো ভালো, ওই জন্য আমি আমার ছেলেগুলোকে বলি আল্লাহর প্রতি ভরসা কর। কার প্রতি ভরসা করছি? আল্লাহকে বল। চিনিও নি, গেল মোসাফা করলো, ক টাকা মৌলানা? 40,000 টাকা দিয়ে এলো। টাকাটাকে নিয়ে ভাবছি আল্লাহ, জলসায় গেলে পেতুম তো 15-20 টাকা, আর তুমি ঘরে দিলে কত? 40,000 টাকা। টাকাটা এলে আমার মসজিদে, যে মসজিদে দিয়ে দেব। ভাবছে কি তোমার রুজু থাকবে আল্লাহর। মুসলমানের ছেলেগুলো এখন জানে কেমন টাইপের হয়ে গেছে, এত বড় বড় দাঁড়িয়ে রেখেছে, মাথায় টুপি দিয়ে 5 ওয়াক্ত নামাজ পড়ছে, আর বিজেপি পার্টি করছে। এরকম পার্টি আছে না নাই? জোরে বল, জোরে বল, আছে না? জোরে বল। বিজেপি পার্টি, তোর মরণ হয় না?
তুই নামের আগে থেকে মোহাম্মদ নামটা লিখে ফেলে দে। ইসহাক সিদ্দিকী বলছি, মায়ের দুধ খেয়ে থাকিস আমার ফতোয়া কেটে দে, আর মায়ের দুধ খেয়ে থাকলে সামনে আসবি, চুনের পানি খেয়ে আসবি না আমার কাছে, চুনো সাদা দুধের সাদা আসবি না। নামের আগে থেকে মোহাম্মদ নামটা লিখে রেখে কেটে ফেলে দে, কারণ তোর নামের আগে মোহাম্মদ নাম দিলে রসুলুল্লাহর ইজ্জতে ঘাঁটতে হবে। কারণ ওই দলটা করা মানে যে ওই দলটা করলো সে বেঈমান কাফের হলো, কারণ ওই দলটা হলো কুরআনের দুশমন, মাদ্রাসার দুশমন, মসজিদের দুশমন। মসজিদের দুশমনের ঈমান থাকতে, জোরে বলো জোরে বলো, ঈমান থাকতে, আর ওকে যারা সাপোর্ট করবে তাদের ঈমান থাকতে পারে না। আমি আস্তে দেখলাম কোন কথা বলছি, ডিস্টার্ব হচ্ছে বলো, দোয়া করে দিচ্ছি, কেন জুলুম করছে বলো, ডিস্টার্ব করুন, মন খুলে কথা বলতে দাও। এখানে অনেক কথা জমা আছে না, না এখানে অনেক কথা জমা আছে, এই দিলটা অনেক কথা আছে। 5টা বছর দিলটা আমার জ্বলিয়ে পুড়িয়ে ছারকার করে দিয়েছে, করছি ফেরে দেখা বলে আমি দেখিয়ে দিতি, ফেরে দেখিয়ে দিত আমার জানটা কিছু রেখেছে। ফোনে গালাগালি, কারণ একটু মাইকে উঠে হক কথা বলি, বাস্তবটা বলি। এই চোখে দেখতে পেলিনি, কুরআন ধ্বংস হয়ে যাবে, আমার প্রকল্প শেষ হবে না। আরে কুরআন তো কুরআনের জায়গায় আছে, আমার আল্লাহ তোমায় ধ্বংস করে শেষ করে নেস্তে নাবুদ করে মাটিতে পুঁতে দিয়ে মিশিয়ে দিয়ে কুরআনের সম্মানকে আমার আল্লাহ বাড়িয়ে দিয়েছে। আরো জোরে হবে না? সম্মান দেয় কে? সম্মান দেয় কে? আমার আল্লাহ দেয়। দেখতে পাচ্ছেন? চোখে দেখ না কি চলছে। আল্লাহ চোখ দিয়ে খুলে দেখ, তারপরেও বলবো একজনকে হারাতে গিয়ে 285টা হেরে গেল। ঠিক বলছে না ভুল বলছি? কজনকে ঠান্ডা করতে গিয়ে একজনকে ঠান্ডা করতে গেছে কটা? 285টা গেছে না রে বাবা, 9টাতে এখনো আছে না নাই? কথা বলে না। 80টা জিতেছিল, সে তো আবার গেল অন্যদিকে। ওটাও তো একই দল, একই গাছের দুটো, একই গাছের দুটো ডাল, একই গাছে দুটো কলম, একটা ন্যাংরা একটা হচ্ছে হিমসাগর। কথা বুঝতে পারছেন? একটা গাছ, ডাল দুটো, কলম দুরকম আছে, একটা ন্যাংরা আম হচ্ছে একই ডালে, একটা হিমসাগর হচ্ছে, গুড়া কিন্তু একই। থাক থাক থাক, ওদের জন্য সব ছাড়, আমাদের থেকে দাম অনেক মূল্য বেশি। আমরা মরে গেলে কবরে আমাদের হিসাব আছে না নাই? ওরা মরে গেলে কবর হিসাব নেই, বেহিসাব বেকিতাব জান্নাতি। জোরে বলেন সুবহানাল্লাহ। দেখতে পাও চোখগুলো খুলে দেখো না। এরপরে মসজিদটা ভেঙে দেওয়া হবে, যে মসজিদটা বয়স, মসজিদ তৈরি হয়েছিল 1890, আর এয়ারপোর্ট তৈরি হয়েছে 1924। এয়ারপোর্টে 34 বছর আগে মসজিদ তৈরি হয়েছে। তাহলে মসজিদের জায়গায়, কথা বলে না কেন, মসজিদের জায়গায় এয়ারপোর্টের জায়গায় মসজিদ হয়নি, মসজিদের জায়গায় এয়ারপোর্ট, সেই মসজিদ ভেঙে দেবে, খোদার ঘর আল্লাহর ঘর ভেঙে দেবে, আর মুসলমানের বাচ্চা তাদের ঝান্ডা নিয়ে বেড়াচ্ছে। তোদের লজ্জা করে না রে? তোরা মুসলমান হয়েছিস? ওই জন্য বলি, যখন বিয়ে শাদী, এই মোবাইল অফ কর, যখন বিয়ে শাদী করে সহবাস করবি, অন্তত সহবাসের আগে দূরে কাট, কথা বলে না, দূরে কাট, নফল নামাজ পড়তে হবে, একটু দোয়া দুধ পড়ার দরকার আছে না? না
সে তো নেই, যখন তখন বলছে দরজা খোলো, যখন তখন দরজা খোলো, গালে বিড়ি। কথা বুঝতে পারছেন কি বলতে চাইছে? ছেলেগুলো বুঝতে পারেনি, গালে বিড়ি, এক গালে বিড়ি টানছে, দরজা খোলো। কি করবে? ছেলে তো না পয়দা হবে। আরে ছেলে তো না পয়দা হবেই রে। হ্যাঁ, প্রত্যেক জিনিসের নিয়ম একটা আছে না নাই? সহবাস হয়ে গেছে, যা মুখ হাত পা ধুয়ে উজু করে লেগে যা। তুই নাপাকে আছিস, উজু করলি, তোর নাপাকির হাতটা কমে গেল, যা উজু করে গে যা। ফজরের আগে গোসলটা করে নিয়ে নামাজটা পড়ে যা। সব নেই, রাত 12টায় সর্বনাশ করেছে আর গোসল করছে তার পরের দিন বেলা 1টায়। কথা বুঝে যাচ্ছে চাচা কি বলছি? ওরকম ছেলে তো হবেই। হালালি বাচ্চা জীবনে কোনোদিন ওই বেশরিয়াতি কাজ করতে, জোরে বলো জোরে বলো, পারে না। অত সহজ নয়, ইতিহাস খুলগে যা। ওই জন্য রাসূল বলে, তুই হচ্ছিস জারোর সন্তান, তুই জারোর সন্তান। সব খেপে গেছে, হুজুর জারোর সন্তান। আমি বলছি যা, তোর মাকে জিজ্ঞেস করতে যা। ছুটে গিয়ে মাকে বললো, মোহাম্মদ রাসূলুল্লাহ আমায় বলেছে আমি নাকি জারোর সন্তান, আমি নাকি হারামির বাচ্চা। মা তুমি আমার সত্যি বলো। মা বলছে, শোন, মোহাম্মদ যা বলেছে সত্য বলেছে। আরো জোরে হবে না? মা তুমি কি বলছো? বলছে, হ্যাঁ রে, হ্যাঁ, তোর বাপ খোঁজা ছিল, আমার সাথে পারত না। তোর বাপের অনেক বিষয় সম্পত্তি, আমি বিষয় সম্পত্তি রাখবার জন্য আমি বাড়ির চাকরের সঙ্গে সহবাস করে তোকে জন্ম দিয়েছি। আরে মোহাম্মদ তোকে দেখে চিনে ফেলেছে, মোহাম্মদ যা বলে সত্য বলেছে। মোহাম্মদ হলো শেষ জামানার নবী। জোরে হবে না? এমনি এমনি। আচ্ছা, রাস্তায় একটা চা খেতে গেলে মনের মধ্যে এরাম এরাম হচ্ছে না, হয়নি? যা জানা এরাম এরাম হচ্ছে। এদিকটা তো তবু কম, আমাদের দিকে আরো বেশি। এরাম করে দাঁড়ি টানছে, ও চাচা, ও চাচা। বুঝতে পারছেন কি বলছি? টুপিটা খুলে, ও টুপিটা খুব সুন্দর তো, করতে করতে ফেলে দিল হাত থেকে। পড়ে গেল, পড়ে গেল। শুনছেন কি বলছি? জুলুম জানে, জুলুম জানে। আমি আল্লাহকে মাঝে মাঝে বলি, আল্লাহ এই টুপিওয়ালা দাঁড়িওয়ালা গুলো মার খায়। কেননা আমার আল্লাহ বলে, বান্দা শুনে রেখে দে, তোরা ইমানদার হয়ে যা। যদি তোরা ইমানদার হয়ে যাস, আমি আল্লাহ জানিয়ে দিলাম, দুনিয়া জমিনে বিপদে পড়বি, মুসিবতে পড়বি, জ্বালা যন্ত্রণায় পড়বি, একবার আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দেবে, এ বান্দারে, আমি আল্লাহ আমার সাহায্য তোর নিকটে হাজির করে দেব। বান্দা তোরা ইমানদার হয়ে যা, বান্দা তোরা ইমানদার হয়ে যা। আমি আল্লাহ জানিয়ে দিলাম, ইমানদার দুনিয়াতে লাঞ্ছিত হবে না, ইমানদার দুনিয়াতে বঞ্চিত হবে না, ইমানদার দুনিয়াতে অপমানিত হবে না। আমি আল্লাহ সর্ব জায়গায় সর্বসময় আমি আল্লাহ পাক ইমানদারদের সম্মান বাড়িয়ে দেব। আরো জোরে হবে না? ইমানদার দুনিয়াতে মার, জোরে বলো, ইমানদার লাঞ্ছিত, ইমানদার বঞ্চিত। এখন দেখবেন অনেক টুপিওয়ালা দাড়িওয়ালা মুসলমান ঘরের ছেলে রাস্তাঘাটে মার খাচ্ছে না, খাইনে, জোরে বল। কচি ওদের ঘরে জায়গা দাও, এদিকে চলে আসে, সাইড দিয়ে দাও, একটু সাইড দিয়ে দাও। একটু সাইড দিয়ে দেন, হ্যাঁ হ্যাঁ, একটু সাইড দিয়ে দাও। চলে আসে, ভেতরে চলে আসে। দুরূদ আল্লাহুম্মা
রাস্তায় দাঁড়ালো হবে না, ভেতরে চলে এসো। কথা বললে কথা শোনা উচিত বলে মনে করি। হ্যাঁ, চলে এসো, ভিতর দিকে চলে আস। বস বস, চলে এসো, ভেতর দিকে চলে এসো। এই ছেলেগুলো তো দাঁড়িয়ে আছে, এই গামছা ফেলে ঢুকে আয়, ঢুকে আয়। আচ্ছা, কথা বললে হবে না, হ্যাঁ, একদম চুপ করে থাকতে হবে। কেন ভাঙরে মানুষকে কথা বললে কথা শোনে। আমি যতটুকু জানি, হ্যাঁ, কথা বলবেন, একদম চুপ করে থাকেন। এই লাল জামাই बैठो, বেটা কোন দিকে বোঝা মুশকিল তো, যা ড্রেস পরেছিস না। কথা বলবেন, ভাঙরের মানুষ এতে কথা বললে কথা শোনে। আর আমার থেকে বেশি কেউ জানে না। আমি জলসা বাইরে নিই না, ওই বাঁকুড়া, মেদিনীপুর, হাওড়া, হুগলি, ওই ডায়মন্ড হাওয়া, কাকদ্বীপ, কুলপি, নামখানা, মগরাহাট, সঙ্গেরাপুর, ওই বসিয়ার মশিয়ার ওইদিকে ওইদিকে নিই। আমার যত জলসা ভাঙড় আর ক্যানিং। এই দুদিন ক্যানিং বন্ধ ছিল, মোটামুটি এই বছর বেশি দিইনি, 75টা মধ্যে ক্যানিং এ নেওয়া হয়ে গেছে অলরেডি। কত আটকাবে, কত আটকাবে, মাথায় রাখতে হবে। পানিকে পৃথিবীর কোনো ক্ষমতা দিয়ে আটকানো যাবে না। ঠিক ওই রকম দ্বারা মহাব্বত জীবন কোনো আটকানো, জোরে বলে, যাবে না, যাবে না, যাবে। যে মহাব্বত, মহাব্বত। আল্লাহ নবী ফজরের নামাজ পড়ে দিলেন। ফজরের নামাজ পড়ে নবী আমার ডাক দিলেন, বাবা সাহাবাই কেরামেরা কেউ চলে যাওনি বাবা, কাতার 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 দিয়ে বসে যাও। আমি রাসূলুল্লাহ শরিয়াতের কথা বলবো, কোরআনের কথা বলবো, ওয়াহদানিয়াতের কথা বলবো। আল্লাহ নবী আমার মসজিদ নববী শরীফটা ছেড়ে দিয়ে বাইরে এসে নবী আমার এক জায়গায় বসলেন। কাতার কাতার যে সাহাবারা বসে আছে, আল্লাহ নবী শরিয়াতের কথা বলে, কোরআনের কথা বলে, ওয়াহদানিয়াতের কথা বলে, ঈমানের কথা বলে। আল্লাহ নবী কথা বলতে বলতে একটা গুনগুন 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 শব্দ আওয়াজ হয়। নবী আমার ডাক দিলেন, ও ওমর রে, একটা গুনগুন শব্দ কোথা থেকে আসে? ও ওমর, যাও ঘুরে দেখে আসো। তোমারে ফারুক হুজুর আমার এক পা দু পা করে মসজিদ নববীর ভিতরে গিয়ে পুরো মসজিদ নববীটা ঘুরে ঘুরে দেখতে লাগে। একদিকে একটা সাহাবা মাথাটা হ্যাট করে বসে বসে গুনগুন গুনগুন করে কাঁদতে লাগে। ওমরে ফারুক এক পা দু পা করে রাসূলুল্লাহ সামনে এলেন। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি নিজে চোখে দেখে এলাম আপনার একটা সাহাবা মসজিদ নববীর ভেতরে বসে বসে গুনগুন গুনগুন করে কাঁদে। আল্লাহ নবী ডাক দিলেন, ও ওমরে, আমার কোন সাহাবা? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনার কোন সাহাবাটা আমি দেখি না, যাও গিয়ে দেখে আসো। ওমরে ফারুক এক পা দু পা করে গিয়ে দেখলেন ওটা অন্য কেউ নয়, ওটা আমার রাসূলুল্লাহর মহাব্বতের সাহাবা হযরতে সাওবান হুজুর। আরো জোরে হবে না? বসে বসে গুনগুন করে কাঁদছে। ওমরে ফারুক রাসূলুল্লাহ সামনে এলেন। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ,
ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি নিজে চোখে দেখে এলাম ওটা আপনার মহাব্বতের সাহাবা, আপনার প্যারে সাহাবা, আপনার ভালোবাসার সাহাবা। ওই সাহাবার নাম হযরতে সাওবান। আল্লাহ নবী ডাক দিলেন, ও ওমরে যাও চলে যাও, গিয়ে বলে রাসূলুল্লাহ আপনাকে ডাকছে। ওমর এবারে ছুটে গিয়ে সালাম দিলেন, সালাম দিয়ে ডাক দিলেন, এ সাওবান রে রাসূলুল্লাহ আপনাকে ডাকছে, আপনার জন্য রাসূলুল্লাহ অপেক্ষা করছে। হযরত সাওবান হুজুর রাসূলুল্লাহ সামনে সালাম দিলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি আমায় ডেকেছে। আল্লাহ নবী ডাক দিলেন, এ সাওবান রে কিসের জন্য বসে বসে কাঁদো? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি সাওবান আপনাকে মহব্বত করে, আপনাকে ভালোবাসে, আপনাকে প্যার করে আপনি জিহাদের ময়দানে যান। আমি সাওবান আপনার সঙ্গে জিহাদের ময়দানে যাই, আমি যুদ্ধের ময়দান থেকে ফিরে আসে, আমি সাওবান আপনার সঙ্গে সঙ্গে যুদ্ধের ময়দান থেকে ফিরে আসে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি মসজিদ নববীতে নামাজ পড়তে যান, আমি সাওবান আপনার পিছনে পিছনে মসজিদ নববীতে যাই। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি মদিনার মার্কেটে বেড়াতে যান, মদিনার বাজারে যান, আমি সাওবান আপনার পিছনে পিছনে মদিনার বাজারে যাই। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি সাওবান আমার মধ্যে একটা প্রশ্ন জেগেছে, একটা প্রশ্ন জেগেছে, দুনিয়ার জমিনে আপনি যেখানে যান আমি আপনার পিছনে পিছনে সেইখানে হাজির হই। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ময়দানে মাহশারে আল্লাহ পাক আপনাকে জান্নাতে পাঠিয়ে দেবে, আমি সাওবানকে আপনার সঙ্গে জান্নাতে যাব। বলার সঙ্গে সঙ্গে আল্লাহ নবী জোর জোর ডুকরে গুড়ে কেঁদে কেঁদে বলেছিল, বাবা সাহাবারা, এ আমার আবু বকর রে, এ আমার ওমর রে, এ আমার আলী রে, এ আমার উসমান রে, আমার সাওবান কি বলে, আমার সাওবান কি বলে, এ আমার সাহাবারা শুনে রেখে দাও, এ সাওবান শুনে রেখে দাও, এ ওমর শুনে রেখে দাও, এ উসমান শুনে রেখে দাও, এ সাবেত শুনে রেখে দাও, এ আনাস শুনে রেখে দাও, এ আমার সাহাবারা শুনে রেখে দাও। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, দুনিয়ার জীবনে যারা আমায় মহব্বত করে, যারা আমায় ভালোবাসে, সে আমার সাহাবা হোক অথবা আমার উম্মত উম্মতি হোক, যারা আমায় দুনিয়ার জীবনে মহব্বত করে, ভালোবাসে, প্যার করে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম তারা সকলে মিলে আর আমি রাসূলুল্লাহ একসঙ্গে আল্লাহ জান্নাতে হাজির হব। আরো জোরে হবে না? আরো জোরে হবে না? নারায়ে তাকবীর।